নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকে তোমাদের জন্য আমি নিরামিষ চিনালের একটা রেসিপি নিয়ে এসেছি। খুবই সুস্বাদু, খুবই মজাদার এই চিনালের রেসিপি। তো তোমরা যারা চিনাল খেতে একদমই পছন্দ করো না, তাদের জন্য আজকের রেসিপি। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। তোমরা টেনে টেনে ভিডিওটি একদমই দেখবে না, তাহলে পুরো ভিডিওটির কিছু কিছু অংশ মিস করে যাবে। আশা করি পুরো ভিডিওটা তোমরা দেখবে। আর দেখলে অবশ্যই জানাবে কেমন লাগলো, কেমন রান্নাটা হলো, তাও জানাবে। তো এখন আমি চিনাল কেটে নিলাম, খোসা ছাড়িয়ে আগে ধুয়ে নিলাম। তো খোসা ছাড়িয়ে কেটে ধুলে ওই চিনাল রান্না করতে বেশ পরিমাণ জল বের হয়ে যায়। তো সেজন্য আগে খোসা ছাড়িয়ে ধুয়ে তারপরে কেটে নেওয়াটাই ভালো। তো বুটের ডাল না, অ্যাঙ্কার, এখানকার মানুষে তো আবার অ্যাঙ্কার বলে। তো এটাকে আমি অনেকক্ষণ ভিজিয়ে রেখে দিলাম। রেখে দেওয়ার পরে এখন বেটে নেব। তো ডাল বড়া দিয়ে আজকে আমি নিরামিষ চিনালের রেসিপিটা বানাবো। অবশ্যই তোমরা দেখবে আর বানিয়ে খেয়ে দেখবে, অনেক মজা কিন্তু। তো আমি সবগুলা ডাল আমি বেটে নেব। তো তোমাদের যদি বাটতে অসুবিধা হয় ব্লেন্ডার করে নেবে, কোনো সমস্যা নাই, ব্লেন্ডার করে নেওয়াটাই ভালো যারা বাটতে পারো না সময়ের অভাবে। তো আমার ব্লেন্ডার ভালো না, এই কারণে আমি বেটে নিতেছি। আর বেশিরভাগই আমার বাটা হয়, ব্লেন্ডার কমই করা হয়। সব কিছু আমি বেটে রান্না করতে পছন্দ করি। ডাল আমার খুব ভালোভাবে বেটে নেওয়া শেষ, এখন তুলে নিব। তুলে নিয়ে আমি বাটিতে নিয়ে নিলাম। অনেক পরিমাণে ডাল হয়েছে। তো আমি কিছুটা বড়া রেখে দেব। ডাল বড়া দিয়ে আজকে চিনালটা রান্না করব। তো এখানে পরিমাণ মতন প্রথমে লবণ দিলাম, আর মরিচের গুঁড়ি দিলাম, একটু সামান্য পরিমাণ হলুদ দিয়ে দেব, আর 1 চিমটি কালো জিরা দিয়ে দেব। তো ডাল বড়ার ভিতরে কালো জিরাটা দেওয়াটা খুবই ভালো। এই যারা পেঁয়াজ টেজ খেতে পছন্দ করে না, তারা কিন্তু এভাবে ডাল বড়া খেতে পারো, ভীষণ মজা। তো আজকে আমি ডাল বড়া দিয়ে চিনাল রান্না করব, দেখবে তোমরা, ভীষণ সুন্দর আর খেতে কিন্তু ভীষণ মজা। তো আমি 1 চিমটি চিনি দিয়ে দিলাম। চিনি দেওয়ার কারণ ডাল বড়াগুলো অনেক মুচমুচে হবে। আমি কয়েকটা ডাল বড়া রেখে দেবো, সেজন্য চিনিটা দিলাম। তো এই ডাল বড়ার ভিতরে যদি চিনি দেওয়া হয়, তাহলে যদি দুপুরবেলা অনেকে বলে গরম গরম ভাতের সঙ্গে ডাল বড়া মুচমুচে না হলে আবার ভালো লাগে না খেতে। তো এভাবে যদি চিনি দেওয়া হয়, তাহলে ডাল বড়া ভীষণ মজা হয়, মুচমুচে হয়। তো কড়াইতে আমি সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেল দিয়ে আমি ডাল বড়াগুলো একদম কড়া লাল লাল করে ভেজে নেব সবগুলা। তো খুন্তি দিয়ে আমি উল্টে দিতেছি। আর তোমরা যারা যারা কাকলি রানী কিচেন সাপোর্ট করতেছো, তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, যারা আমাকে সাপোর্ট করতেছো। যে প্রথম থেকে আমার কিন্তু ভিডিও কেউ দেখতো না, অত আমার ভিউ হতো না। এখন কিন্তু ভগবানের আশীর্বাদ দিয়ে অনেকেই পছন্দ করতেছে। আস্তে আস্তে সবাই আমাকে কমেন্ট করতেছে, আমার কিন্তু ভীষণ ভালো লাগতেছে। এখন প্রতিদিনই ভিডিও ছাড়ি, সবাই কমেন্টের অপেক্ষায় থাকে। আগে কিন্তু আমাকে 1-2টা পরিচিত মানুষই কমেন্ট করতো, আর অচেনা কেউ জানতেও না, বুঝতেও না, কমেন্টও করতো না। এখন আমার অপরিচিত অনেক বন্ধুরা হয়েছে, অনেক বন্ধুরাই আমাকে এখন সাপোর্ট করতেছে। তো অসংখ্য ধন্যবাদ আমার নতুন নতুন বন্ধুরা। এখন ডাল বড়া হলো, এখন তুলে নিলাম। তো এখন আমি আরেকটু এই সরিষার তেল দিয়ে দিলাম, কিন্তু মাঝ দিয়ে ফোড়নে দিয়ে দিলাম এখানে গোটা জিরা, হিং। তো চিনালের একটা গন্ধ আছে, হিংটা দিলে আর চিনালের গন্ধ থাকে না। তো হিং তোমরা যে কোনো মুদি দোকানে পেয়ে থাকবে। হিংটা ভীষণ মানে সবজি টবজির ভিতরে ভীষণ মজা হয়, হিংটা দিলে ভালো হয়। চিনালের ভিতরে একটু হিং দিয়ে দিলাম, আর এখানে কাঁচা লঙ্কা, লবণ পরিমাণ মতন দিয়ে দিলাম। তো মাঝে দিয়ে একটা ডাল বড়া আমি খেয়ে নিলাম। পরিমাণ মতন এখানে হলুদ দিব, লবণ দিব, মরিচ দেব, সব কিছু দিয়ে খুব ভালোভাবে আমি চিনালটাকে কষিয়ে নেব টমেটো দিয়ে। তো মাঝে দিয়ে আমি টমেটো দিয়ে দিলাম, তোমরা দেখতে পেলে। তো এখন খুব ভালোভাবে আমি কষিয়ে এখানে জিরা দিলাম। তো জিরা জিরা আর ধনিয়া একসঙ্গে গুঁড়ো ছিল, তো দিয়ে দিলাম। তো এখানে যদি গোটা ধনিয়া দেওয়া হতো,
মানে ওই পাতার যে ধনিয়াটা পাওয়া যায় সেটা দেওয়া হলে আরও ভালো হতো। তো ধনিয়াটা ছিল না, তো আমি এই গুঁড়ো ধনিয়া দিলাম। তো পরিমাণ মতন জল দিলাম, জল দিয়ে একটা বলক আসলে আমি ডাল বড়া সবগুলো দিয়ে দেব। শুধু 5-6টা রেখে দিলাম, আমরা গরম ভাতের সঙ্গে খাবো সেজন্যে। আর সবগুলা ডালের বড়া আমি দিয়ে দিলাম। তো আমার এই যে রান্না বান্না হয়ে আসছে, এখন আমরা খাওয়া দাওয়া করব। তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক দেবে, কমেন্ট করবে। টাটা, আজকের মতন ভিডিও এ পর্যন্ত, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা। তোমরা সবাই ভালো থাকো, সবাই টাটা।